ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজা বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করার কথা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ বহনকারী কফিন হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিফাত ফারুকীর প্রতিবেদন। কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া রাষ্ট্রীয় শোক পালিত হয় সারা বাংলাদেশে। গত 24-এর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে তিনি হয়ে উঠেছিলেন এক প্রতিবাদী বজ্র কণ্ঠস্বর হিসেবে, যার কণ্ঠ ছিল অন্যায়, অবিচার, ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাই তার এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্ত সমর্থকগণ। সকলের মাঝেই তাই হাদিকে হারানোর বেদনা। কথিত আছে শহীদের রক্ত যেই মাটিতে পড়ে সেই মাটিতে লক্ষ 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 বিপ্লবীর জন্ম হয়। এটাকে আমি কিভাবে দেখি, এই যে আমি আজকে আমার মতো এমন লাখো জনতা এরকম আছে যারা জীবন দিব, হাদির মতো জীবন দিব, আমরা সবাই হাদি হব। ওনার মতো একজন বিপ্লবী খুব কমই জন্ম নেয়। আমি ওনার মতো খুব বিপ্লবী খুব কম মানুষ দেখেছি। হাদি সে কোনো দলের ছিল না, সে কোনো মতের ছিল না, সে ছিল বাংলাদেশের স্বপ্নের প্রতীক। যে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে সকল অন্যায়, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন তিনি, সেই শাহবাগেই জড়ো হয়েছেন তার ভক্ত সমর্থকগণ। সকলে বলেছেন হাদিকে হারানোর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। ওসমান হাদি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বজ্রকণ্ঠের এক মহানায়ক। তিনি বেঁচে থাকবেন সারা বাংলার কোটি কোটি আন্দোলন বিশ্বাসীদের মনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আজ তারই পাশে শায়িত করা হতে পারে আরেক তরুণ বিদ্রোহী কবিকে। তিনি শরীফ ওসমান বিন হাদি। তবে তার পরিবার বলছে এখানে নয়, ঝালকাঠিতে তার পৈতৃক নিবাসে তার দাফন হোক। তবে এখানে হোক বা ঝালকাঠিতে হোক, ওসমান হাদি ছিলেন, আছেন, তিনি থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে চির অমর হয়ে। সিফাত ফারুকী, SA TV, ঢাকা।